আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, একটা সামান্য কিছু সময় দিয়েছেন। তাও কি এই সময়টা এমন একটা সময়, হিন্দুস্তানে এক বুজুর্গ বলেন কি, বরফের পাটার নেয়। বরফ তুমি ইচ্ছা করে ধরে রাখতে পারো না, আস্তে আস্তে গলতে গলতে শেষ হয়ে যায়। কিন্তু তোমার জীবনের গতিও ইচ্ছা করে তুমি ধরে রাখতে পারো না, শেষ হয়ে যায়। এই সকাল গেল, এই সন্ধ্যা গেল, এই দুপুর গেল, এই রাত গেল, এই শীতের রাত গেল, গরমের রাত গেল, এই ঝড়ের দিন গেল, হ্যাঁ, তারপরে গ্রীষ্মের দিন গেল, এই শরৎকাল গেল, হ্যাঁ, বর্ষাকাল গেল। এই যে যে যাইতেছে, এক এক দিন যাইতেছে, মনে তো আমি করতেছি আলহামদুলিল্লাহ, আমার যেহেতু 45 বছর বয়স, আমার বয়স বাড়তেছে। কিন্তু আসলে কিন্তু না, আমি যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হায়াত নিয়ে আসছি, ওই হায়াত থেকে প্রতিটা মুহূর্তে কি হয়ে গেছে, কমতেছে। এই ঘড়ির কাঁটা টিপ 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 বলে আমার হায়াত আস্তে আস্তে, ওই যে হায়াতের পাটা কমতেছে। মনে হয় মানে আমি শেষ, মানে এটা আর ধরে রাখতে পারছি, ইচ্ছা করলেও আমি আর পারতেছি না। এই যে আজকে রবিবার চলে গেল, সারা জীবন কান্নাকাটি করলে এই রবিবার পামু, কিন্তু এই সময়টা পামু না। মানে রবিবারের নাম যে রবিবার, সেটা হয়তো আরেকবার আসবে, কিন্তু এই সময়টা আর আসবে না। কথা বুঝতে পারলাম? এই 2024 সালের যে এই নভেম্বর মাসের যে রবিবার, 24 তারিখের যে রবিবার, এইটা আর কোনো দিন পাবো না। রবিবার সামনে পাবো, কিন্তু এটা আর পাবো না হয়তো বা। আমার কথা বুঝতে পারলাম? এই যে সময়টাকে শেষ হয়ে যেতেছে, এখন আমি এই সময়টাকে ব্যয় করলাম কোন দিকে করলাম? আমি প্রতিটা দিন, প্রতিটা সময় যে ব্যয় করেছি, আল্লাহর জন্য করতে পারলাম? আমার খাওয়া আল্লাহর জন্য, আমার ঘুম আল্লাহর জন্য, আমার ইনকাম আল্লাহর জন্য, আমার চাওয়া আল্লাহর জন্য, আমার হাঁটা চলা আল্লাহর জন্য, আমার মানুষের সাথে লেনদেন আল্লাহর জন্য, মানুষের চলাফেরা কি আল্লাহর জন্য করতে পারলাম কিনা, এটা নিজেকে প্রশ্ন করলে পাওয়া যাবে। আমি দিনই মজুরি চাই আল্লাহর জন্য কিনে, আমি কাজকর্ম করি আল্লাহর জন্য কিনে, মানুষের সাথে মহামেলা করি আল্লাহর জন্য কিনে, বিয়ে বাচ্চার সাথে সময় দিয়ে আল্লাহর জন্য কিনে। প্রতিটা মুহূর্তে আমাকে দেখতে হবে আমি যে কাজগুলো করতেছি এটা কি আখেরাতের দিকে যাচ্ছি, এই সময়টার ভিতরে কি আমার এই অন্যায় কোনো কালো দাগ লাগতেছে কিনা। এই সময়ের ভিতরে যদি আমি সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, বা 2 রাকাত পড়লে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা ভালো একটা কাজ হলো। কিন্তু এই সময়ের ভিতরে কালো কোনো দাগ লাগতেছে কিনা, গীবতের কোনো দাগ লাগতেছে কিনা, পরনিন্দার কোনো দাগ লাগতেছে কিনা, হিংসার কোনো দাগ লাগতেছে কিনা, মানুষের অন্যায় কোনো দাগ লাগতেছে কিনা, হারাম জিনিস ভক্ষণ করার কোনো দাগ লাগতেছে কিনা, আমাকে সতর্ক থাকতে হবে। যদি আমার শরীরে দাগ লেগে যায়, যদি আমার শরীরে কি দাগ লেগে যায়, এই দাগ সহ কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। কথা বুঝতে পারলাম না? আপনার প্রিয় মানুষ, আপনার শায়েক পীর সাহেব এত ধবধবে জামা একদম শান শকতে আসতেছে, হঠাৎ করে আপনি বা আমি ওই অন্যায় কি কয় এই পায়খানা বা বিভিন্ন কাজে ছিলাম, ময়লা ধরে কাদা মাদা মাখানো আছে, এখন হঠাৎ করে দৌড়টা যদি যায়, হ্যাঁ আমার প্রিয় শায়েক আছে, আরে না কি কয় মারহাবা মারহাবা বলে যদি তার কাছে যদি সালাম মুসাফা করে মহানাকা করতে চাই, এই গান্দা শরীরে তার সাথে মহানাকা মুসাফা করার সুযোগ থাকবে? বা এই এলাকার এমপি সাহেবের সাথে এভাবে আমার কাদা ভরা বা এই ময়লা ভরা যদি শরীর নিয়ে কি তার সাথে মহানাকা মুসাফা করা যাবে? কোনো মন্ত্রী সাহেবের সাথে যাবে? কোনো এমপি সাহেব কি কয় প্রেসিডেন্টের সাথে মুসাফা করা যাবে? বোঝা গেল দুনিয়ার দিকে যারা একটু নেতা বা বড় কেউ, তাদের সাথেও যদি আমি এই আমার নোংরা শরীর নিয়ে তাদের সাথে যদি মিশতে না পারি, তাহলে আমি আল্লাহর সাথে আমি মিশবো, আল্লাহর সাথে আমি গভীর সম্পর্ক হবে কেমনে? এই আমার শরীরের ভিতরে অন্যায় দাগ লাগলো, এই অন্যায়ের ক্ষত নিয়ে এই গীবতের ক্যান্সার, পরনিন্দার ক্যান্সার, এই হারাম জিনিসের ক্যান্সার নিয়ে যখন আমি যাবো, তখন আল্লাহ পাকে আমাকে মহব্বত ভালোবাসা দিবে, হাতছানি দিবে। আল্লাহ আমাদের মাফ।